এবার দেখতে পাচ্ছ তোমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি। আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা কিন্তু থার্ড সেমিস্টারের জন্য বইটা আছে, ঠিক আছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা আমাদের কাছে বইটা নেই, প্লিজ আপনি অ্যান্সারগুলো বলে দিন বা অ্যান্সারগুলো একটু বলে দিন আমরা যাতে একটু পড়তে পারি। পেজ নম্বর 708, ঠিক আছে। দেখো টোটাল কিন্তু আজকে 3খানা সেট আমি তোমাদের সলভ করে দেবো। দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছে ফটাফট করে সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি, ঠিক আছে। যত তাড়াতাড়ি পারা যায় করা যেতে পারে সেটাই, সেই থিঙ্কিং আমি অলরেডি কিন্তু চালাচ্ছি। প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে, প্রথম প্রশ্ন কি বলেছে, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র হলো বায়োস্ফিয়ার। 2 দিকের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের শক্তি কী অবস্থা থাকে, আনসার হবে গতিশীল। 3 দিকের প্রশ্ন, জীব ভরের একক কি, ক্যালোরি। 4 দিকের প্রশ্ন যে প্রশ্ন বলেছে, ঠিক আছে, 4 দিকে যে প্রশ্ন বলেছে দেখে নাও তোমরা, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। বলছে সুন্দরবনে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সামগ্রিক আলোচনাকে বলা হয় সিনোকোলজি। 5 থেকে প্রশ্ন আনসার হবে জঙ্গল। 6 থেকে প্রশ্ন হবে নিজ। 7 থেকে প্রশ্ন হবে বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীবের জীবভর। 8 থেকে প্রশ্ন যে প্রশ্ন বলেছে, দেখো 8 থেকে যে প্রশ্ন বলেছে, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। 8-এর প্রশ্ন দেখতে পাচ্ছ অ্যান্সার হবে কিন্তু সমুদ্রের বাস্তুতন্ত্র। 9 থেকে অ্যান্সার হবে লেন্টিক বাস্তুতন্ত্র, ঠিক আছে। এবং এই দিকে দেখো 10-এর যে প্রশ্ন আছে, 10-এর প্রশ্ন দেখে নাও তোমরা। এখানে 10-এর প্রশ্ন যেটা বলেছে যে মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে বিয়োজক কী বলেছে, এলোটনিয়ান পিরামিড হলো অ্যান্সার হবে খাদ্যের। 12 থেকে বাস্তুতন্ত্রে এক ট্রপিক স্তর থেকে পরবর্তী স্তরে যাওয়ার সময় শক্তির পরিমাণ হ্রাস পায়। 13 থেকে প্রশ্ন, জীব ও তার চারপাশে পরিবেশ অন্তঃক্রিয়া হলো ইকোসিস্টেম। আমাদের 14 থেকে যে প্রশ্ন বলেছে, 14 থেকে প্রশ্ন কী বলেছে দেখো, 14 থেকে প্রশ্ন বলেছে বিবৃতি পড়ে সত্য মিথ্যা যাচাই করে দেখো। এক একটা সত্য হবে, এটা তো বুঝতে পারছো যে এটা পুকুরে খাদ্য শৃঙ্খলা জুই প্লাঙ্কটন থেকে শুরু হয়, ঠিক আছে। না না, জুই প্লাঙ্কটন থেকে কেন সৃষ্টি হবে, ভুল আছে। প্রথমে যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা আছে, এটা হবে না। 2 থেকে পুকুরে বাস্তুতন্ত্র হলো লেন্টিক বাস্তুতন্ত্র, এটা কিন্তু সত্য আছে। 3 থেকে বলেছে পুকুরে বাস্তুতন্ত্র গৌণ প্রগৌণ খাদ্যকে সর্বদা মাংসাশী হয়। তো দেখো 3 থেকে যে প্রশ্ন, 3 থেকে সেটা কিন্তু সত্য আছে এবং 4-এর যেটা আছে 4-এরটা মিথ্যা আছে, অর্থাৎ ডি এর অ্যান্সার, ঠিক আছে। দেখো এবার আমি দেখতে পাচ্ছি 15 থেকে যে প্রশ্ন আছে, 15 থেকে প্রশ্ন দেখো, এটা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, পড়ে তারপরে সিলেক্ট করতে হবে। দেখো এখানে বলেছে যে দুটি পৃথক বাস্তুতন্ত্র যে অঞ্চলে মিলিত হয় তাকে ইকোলজি বলে, এটা কিন্তু মিথ্যা আছে। কোনো নির্দিষ্ট স্থানের প্রজাতি জীবকে বায়োটা বলা হয়, এটাও মিথ্যা আছে। 3 থেকে কোনো প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে পৃথক করে থাকে তাদের ইকোটাইপ বলে। তো দেখো এটা 3-টা সত্য আছে, ইকোটাইপই বলে। 4 থেকে দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্র্যময় জীবগোষ্ঠী পরিলক্ষিত তাকে জীব বিবর্ধন বলে। তো দেখো এটা মিথ্যা আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডি এর অ্যান্সার, ডি, ঠিক আছে, অ্যান্সার হবে ডি, ওকে। আমাদের পরের প্রশ্ন কী বলতে 16 থেকে দেখো, 16 থেকে যে প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার হবে 1-এর সত্য, 2-এর সত্য, 3-এর সত্য, 4-এর সত্য। 17 থেকে প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু দেখো 17 থেকে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। 1-এর বি হবে, 2-এর সি হবে, সরি 1-এর বি হবে, 1-এর বি হবে, 2-এর সি হবে, 3-এর ডি হবে, 4-এর এ হবে, অর্থাৎ এর অ্যান্সার। 18 থেকে যে প্রশ্ন আছে 18 থেকে প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 19 থেকে প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 20 থেকে প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। 21 থেকে প্রশ্ন অ্যান্সার হবে 2010। 22 থেকে অ্যান্সার হবে এডওয়ার্ড উইলসন। 23 থেকে অ্যান্সার হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। 24 থেকে অ্যান্সার হবে ল্যান্টানা। 25 থেকে প্রশ্ন হচ্ছে IUCN। 26 থেকে অ্যান্সার হবে 10%। 27 থেকে অ্যান্সার হবে চোরা শিকার, বেআইনিভাবে গাছ কাটা। 28 থেকে প্রশ্ন অ্যান্সার হবে 50। 29 থেকে প্রশ্ন অ্যান্সার হবে নয়নতারা। 30 থেকে অ্যান্সার হবে সেগুন। 31 থেকে অ্যান্সার হবে 1992। 32 থেকে অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। 33 থেকে প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 1-এর সত্য, 2-এর সত্য, 3-এর মিথ্যা, 4-এর সত্য। এবার দেখো পরের যে প্রশ্ন আছে 34 থেকে যে প্রশ্ন, দেখো 34 থেকে প্রশ্ন আছে সি এর অ্যান্সার হবে 1-এর সত্য, 2-এর সত্য, 3-এর সত্য, 4-এর মিথ্যা। 35 থেকে প্রশ্ন আছে এর অ্যান্সার 1-এর বি, 2-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 36 থেকে প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি, বৃক্ষছেদন, CO2 বৃদ্ধি এবং বিশ্ব উষ্ণায়ন। 37 থেকে যে প্রশ্ন আছে দেখো, 37 থেকে যে প্রশ্ন আছে 37 থেকে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে
এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 38 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ ও বি উভয় সঠিক সম্পর্কযুক্ত। 39 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার জিনগত বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। 40 থেকে প্রশ্ন আছে রেড ডেটা বুক। তো দেখতে পাচ্ছ টোটাল 40খানা প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু করতে হবে, না করলেও হবে না, ঠিক আছে। এবার দেখো তোমাদের আর একটা সেট আছে সেট 2। দেখো সেট 2 থেকে যেটা বলেছে সেট 2 দেখে নাও তোমরা, ফটাফট করে তোমাদের সামনে তুলে ধরছি যে বাস্তুতন্ত্রের উৎপাদক হলো অ্যান্থ্রোপোড সকল সবুজ উদ্ভিদ ও সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। দুই থেকে পরিবেশের জৈব উপাদান হলো অ্যান্থ্রোপোড সবকটি। ফ্লোরা হলো উদ্ভিদ প্রজাতিকে বলে। আমাদের 4 দিকে যে প্রশ্ন আছে, ঠিক আছে, 4 দিকে প্রশ্ন বলেছে বায়াম জীব ভর হলে অ্যান্সার সির অ্যান্সার জীবের মোট শুষ্ক ওজন। 5 দিকে প্রশ্ন আছে লেন্টিক বস্তুতন্ত্র। 6 দিকে প্রশ্ন আছে সির অ্যান্সার ক্যালোরিমিটার বর্গমিটার বছর। 7 দিকে যে প্রশ্ন আছে 7 দিকে প্রশ্ন আছে প্রজাতি। 8 দিকে প্রশ্ন আছে বিয়ের অ্যান্সার বৃদ্ধি পায়। 9 দিকের অ্যান্সার হবে বেনথস। 10 দিকের অ্যান্সার হবে বায়োস্ফিয়ার। 11 দিকে প্রশ্ন আছে গ্রেজিং। 12 দিকে প্রশ্ন আছে উত্তর আমেরিকা। 13 দিকের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 13 দিকের অ্যান্সার হবে কি হবে ডি এর অ্যান্সার 1 ও 2 উভয় মিথ্যা। 14 থেকে প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার। 14 থেকে প্রশ্ন আনসার হবে কি হবে এর অ্যান্সার হবে, ঠিক আছে। আর তোমরা দেখো এবার দেখো আমাদের পরের প্রশ্ন আছে 15 থেকে প্রশ্ন কিন্তু হবে। 15 থেকে যে প্রশ্ন আছে 15 থেকে প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1 এর ডি হবে, 1 এর ডি হবে না, ঠিক আছে। 2 এর সি হবে, 2 এর সি হবে, 3 এর এ হবে এবং 4 এর বি হবে, অর্থাৎ সি এর অ্যান্সার হবে। 16 থেকে যে প্রশ্ন আছে ডি এর অ্যান্সার ফাইটোপ্ল্যাঙ্কটন জুই প্ল্যাঙ্কটন ছোটো মাছ বড় মাছ, ঠিক আছে। 17 থেকে যে প্রশ্ন আনসার হবে 17 থেকে প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার বি এর অ্যান্সার হবে এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 18 থেকে প্রশ্ন অ্যান্সার হবে 18 থেকে প্রশ্ন আনসার হবে বি এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। 18 থেকে প্রশ্ন আনসার হবে কী হবে বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। 19 থেকে যে প্রশ্ন আছে 19 থেকে প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 19 থেকে প্রশ্ন অ্যান্সার হবে কী হবে সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। ঠিক কিন্তু রোমানন ঠিক, রোমান টু ভুল। 20 থেকে প্রশ্ন বায়োডাইভার্সিটি শব্দের অর্থ প্রবর্তন করে ও উইলসন। তো দেখো এবার আমি দেখো পরে যে প্রশ্ন 21 জায়গায় প্রশ্ন হবে ডি অ্যান্সার উপরে সবগুলোই সঠিক। 22 জায়গার অ্যান্সার হবে 1982। 23 জায়গার অ্যান্সার হবে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড নেচার। 24 জায়গার অ্যান্সার হবে অসমে। 25 জায়গার অ্যান্সার হবে কোন অঞ্চলে। 26 জায়গার অ্যান্সার হবে 1973। 27 জায়গার অ্যান্সার হবে 81। 28 জায়গার অ্যান্সার হবে 20,000। 29 জায়গার অ্যান্সার হবে বার জাতীয় গাছ। 30 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে চেন্নাইয়ে, ঠিক আছে। 31 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। 32 জায়গার অ্যান্সার হবে পশ্চিম মেদিনীপুর। 33 জায়গার অ্যান্সার হবে সি এর অ্যান্সার -196, যেটা তোমরা জানো যে ক্রায় সংরক্ষণ, এটা ক্লাস 10-এও ছিল। দেখো এবার দেখো 34 জায়গার প্রশ্ন। 34 জায়গার প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1 এর সত্য 2 এর মিথ্যা। 35 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 ও 2 দুটোই সত্য। 36 জায়গার অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1 এর মিথ্যা 2 এর সত্য। 37 জায়গার অ্যান্সার হবে, দেখো 37 জায়গার অ্যান্সার তোমার তো জানো, এটা তো সহজ আছে। সিনকোনা গাছের ছাল তোমরা জানো হবে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করে। তার সঙ্গে বাসক পাতা তোমরা জানো, বাসক পাতাতে কী হয় বলো তো, সর্দি কাশির জন্য। সর্পগন্ধা গাছ থেকে হবে আসলে তোমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ। আর কালমেঘ গাছের পাতা হবে কৃমিনাশক ও জন্ডিসের ওষুধ। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 39 জায়গায় প্রশ্ন আসবে সি এর অ্যান্সার প্রথমে রোমান 3, তারপর রোমান 4, রোমান 2, রোমান 1। 39 জায়গায় প্রশ্ন আসবে এর অ্যান্সার এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। 40 জায়গায় প্রশ্ন জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। বি এর অ্যান্সার হবে 1 ও 2 পরস্পর নির্ভরশীল। দেখতে পারে এটা সলভ হয়ে গেছে। এবার তোমাদের মডেল কোশ্চেন সেট 3 সলভ করবে, যার পেজ নম্বর 713 নম্বর পেজ, ঠিক আছে। দেখো বাস্তুতন্ত্র হলো এক প্রকার আসবে মুক্ত প্রণালী। 2 থেকে প্রশ্ন একটি নির্দিষ্ট স্থানে যে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে তাকে কমিউনিটি বলে। 3 থেকে অ্যান্সার হবে অজীবজাত বা জীবজাত পদার্থ। 5 থেকে প্রশ্ন হবে উৎপাদক। 6 থেকে প্রশ্ন হবে মাছ। 7 থেকে অ্যান্সার হবে বর্ষবর্ণের। 8 থেকে প্রশ্ন হবে উৎপাদক। 9 থেকে অ্যান্সার হবে নাইট্রোজেন। 10 থেকে অ্যান্সার হবে বোটানিক্যাল গার্ডেন। 11 থেকে প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, গ্রস প্রাইমারি প্রোডাকশন। এবার দেখো 12 থেকে যে প্রশ্ন আছে 12 থেকে প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার 1 এবং 2 উভয় সত্য। 13 থেকে প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার 1 ও 2 উভয় সত্য। 14 থেকে প্রশ্ন অ্যান্সার হবে, দেখো 14 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 1 এর এ, 2 এর বি, ডি, 3 এর বি, 4 এর 3 এর বি, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। 15 থেকে অ্যান্সার হবে ল্যান্ডস্কেপ হবে। 16 থেকে অ্যান্সার হবে গুল্ম, জিরাফ, বাঘ, তারপরে ব্যাকটেরিয়া হবে।
17 দাগের প্রশ্ন হচ্ছে বি এর অ্যান্সার এ ও আর উভয় সত্য কিন্তু আর সঠিক যথার্থ নয়। 18 দাগের প্রশ্ন হচ্ছে সি এর অ্যান্সার 100 KCAL। 19 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এ ও এবং বি উভয় বিবৃতি সঠিক কিন্তু সম্পর্কযুক্ত। 20 দাগের যে প্রশ্ন হচ্ছে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ভালো করে পড়ার পরে দেখো এই পেজে করা আছে, অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার সব কটা সঠিক, সব কটা সঠিক। 21 দাগের অ্যান্সার হবে 22 মে। 22 দাগের অ্যান্সার হবে নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে, ঠিক আছে? তারপরে আছে 23 দাগের প্রশ্ন হবে ইউক্যালিপটাস। 24 দাগের অ্যান্সার হবে কীটনাশক। 25 দাগের অ্যান্সার হবে গোহরি মাথায়। 26 দাগের অ্যান্সার হবে জয়েন্ট পান্ডা। 27 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডেল্টা বৈচিত্র্য। 28 দাগের অ্যান্সার হবে পান্না। 29 দাগের প্রশ্ন হবে গোলাপি মাথাযুক্ত হাঁস। 30 দাগের অ্যান্সার হবে 28শে জুলাই। 31 দাগের অ্যান্সার হবে মেক্সিকো। 32 দাগের অ্যান্সার হবে 6.4। 33 দাগের অ্যান্সার হবে 12,500। 34 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 ও 2 উভয় সত্য। 35 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার 1 এর সত্য 2 এর মিথ্যে। 36 দাগের প্রশ্ন আছে বি এর অ্যান্সার 1 এর মিথ্যা 2 এর সত্য 3 এর সত্য। 37 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান 3 রোমান 4 রোমান 1 রোমান 2, ঠিক আছে? এবার দেখো আমি পরের প্রশ্ন সলভ করা আছে। 38 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 এর সি 2 এর ডি 3 এর বি 4 এর এ, ঠিক আছে? 39 দাগের প্রশ্ন আছে এর অ্যান্সার এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। 40 দাগের প্রশ্ন আছে ডি বি এর অ্যান্সার রোমান 2 হলো বিবৃতি রোমান 1 এর কারণ। এবার চলে আসি আমরা পরের যে প্রশ্ন আছে, পরের সেট 716 নম্বরের পেজ আছে। দেখো 4খানা সেট একসঙ্গে দেওয়া হচ্ছে। কার্বন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা হলো জৈব যৌগের ভাঙন। 2 দাগের প্রশ্ন আসবে প্রোফান্ডাল জোন। 3 দাগের প্রশ্ন আসবে খাদক। 4 দাগের আসবে বায়োটা। 5 দাগের আসবে ছত্রাক। 6 দাগের আসবে জলবায়ু। 7 দাগের আসবে তৃতীয় পুষ্টি স্তরে। 8 দাগের প্রশ্ন আসবে ব্যাসিলাস মাইকয়েডিস। 9 দাগের প্রশ্ন আসবে ইওবি উভয় সত্য। 10 দাগের আসবে অ্যাকোয়ারিয়ামিয়াম। 11 দাগের প্রশ্ন আছে নোনা জলের। 12 দাগের প্রশ্ন আছে 4 থেকে 5 যেটা খাদ্য পিরামিডের সংখ্যা যেটা বলে। আর 13 দাগের প্রশ্ন দেখতেই পাচ্ছি, এটাকে সুন্দর করে দেখাতে হবে কোনটা ফার্স্ট, কোনটা সত্য, কোনটা মিথ্যা। অর্থাৎ এর অ্যান্সার হবে 13 দাগের প্রশ্ন 1 এর সত্য 2 এর সত্য 3 এর মিথ্যা 4 এর সত্য। 14 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে 1 এর সত্য 2 এর সত্য 3 এর সত্য 4 এর মিথ্যা। 15 দাগের যে প্রশ্ন আছে ডি এর অ্যান্সার 1 এর সি। অর্থাৎ এখানে কিন্তু একটা হালকা তোমাদের ম্যাচিং করে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। এখানে দেখতে পাচ্ছ 1 এর যে সি হবে, ঠিক আছে? 1 এর সি হবে, 2 এর এ হবে এবং 3 এর ডি হবে, 3 এর ডি হবে এবং 4 এর সি হবে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে? 16 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথমে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 1 হবে। দেখো তারপর দেখো 17 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার এ ও আর ও দুটোই সঠিক, আর হলে সঠিক ব্যাখ্যা। এবার চলে আসি আমরা 18 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 এর উৎপাদক, তারপরে 2 পাখি, তারপর 3 পরজীবী। 19 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1 ও 2 উভয় পরস্পর সম্পর্কযুক্ত। 20 দাগের প্রশ্ন আছে ডি এর অ্যান্সার এ ও সি উভয় মাধ্যমে। 21 দাগের প্রশ্ন হবে রিও জেনেরো। 22 দাগের অ্যান্সার হবে বি এবং সি উভয়। 23 প্রশ্ন আছে প্রজাতি। 24 দাগের অ্যান্সার হবে কেন্দ্রীয় সরকার। 25 দাগের অ্যান্সার হবে বিটা বৈচিত্র্য। 26 দাগের অ্যান্সার হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। 27 দাগের অ্যান্সার হবে দেখতে পাচ্ছ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। এবং তারপরে দেখো 28 দাগের যে প্রশ্ন আছে 28 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু পতঙ্গ। 29 দাগের অ্যান্সার হবে কর্বেট বাঘ। 30 দাগের অ্যান্সার হবে 1980 থেকে 1972। 33 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1 এর সত্য 2 এর মিথ্যা 3 এর সত্য 4 এর মিথ্যা। 32 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1 এর সত্য 2 এর মিথ্যা 3 এর মিথ্যা 4 এর সত্য। 33 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1 এর সত্য 2 এর সত্য 3 এর মিথ্যা 4 এর মিথ্যা। 34 দাগের অ্যান্সার হবে প্রথমে জাতীয় উদ্যান, তারপর জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ সি এর অ্যান্সার। এবার দেখো 35 দাগের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 1 এর ডি 2 এর সি 3 এর বি 4 এর এ। 36 দাগের অ্যান্সার হবে ভারতে মানস সীমান্তে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ হলো মানস। 37 দাগের অ্যান্সার হবে এম এ বি। 38 দাগের অ্যান্সার হবে প্রাকৃতিক বাসস্থান। 39 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার এ ও আর উভয় সত্য কিন্তু আর সঠিক যথার্থ নয়। 40 দাগের অ্যান্সার হবে এ ও বি পরস্পর নির্ভরশীল। তো দেখো তো টোটাল কিন্তু তোমাদের 4খানা সেট সলভ করে দিচ্ছি। আমি বাকি সেটগুলো ফটাফট করে সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা, সবাই ভালো থাকবে।